আসসালামু আলাইকুম। আমি মাওলানা আব্দুল আল মামুন। আজকে কায়দার ৯ নম্বর পেজ আমরা পড়ব, আলোচনা করব, তিলাওয়াত করব। তো এর পূর্বে তানবিনের ২ জবর ২ জের অর্থাৎ কায়দার ৭ নং পেজ ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এবং এর পরে আবার কায়দার ৮ নং পেজ অর্থাৎ ২ পেজ এবং উদাহরণের যে অর্ধেক পেজ, এই পেজটার ভিডিও দেওয়া আছে, ওটাও ভিডিওটা একবার দেখার জন্য রিকোয়েস্ট করছি। তো বেশি দেরি না করে আজকের এই পেজ অর্থাৎ কায়দার ৯ নং পেজ আমরা পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জবর আ, হা জবর হা, আহা, দাল ২ পেশ দুন, আহাদুন। পূর্বেও বলেছি যে ৩টা লেটার যখন আসবে তখন ২টা মিলিয়ে ৫ বার পড়তে হবে। এরপরে আবার ৩টা মিলিয়ে আবার ৫ বার পড়তে হবে। ঠিক সেম যদি ৪টা আসে তাহলে আবার ৪টা মিলিয়ে আবার ৫ বার পড়তে হবে। এতে হয় কি, পিছন থেকে পড়াটা মিলাতে সুন্দর হয়। যেমন এই যে সদ জবর স, মিম জবর মা, সমা, 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 দাল ২ পেশ দুন, সমাদুন, 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 সমাদুন। এভাবে ৫ বার, প্রত্যেকবারই প্রতিটা লেটারই ৫ বার ৫ বার, তাহলে খুব সুন্দর পড়াটা হবে। এবং পরবর্তীতে আবার যখন রিটার্ন করে পড়াটা পড়বে, রিভিউ করবে, তখন পড়াটা খুব সহজে ইজিলিভাবে সে পড়তে পারবে। আইন জবর আ, মিম জের মি, আমি, আমি, লাম জবর লা, আমিলা, আমিলা। ফা জবর ফা, ত জবর ত, ফা ত, ফা ত, র জবর র, ফাতর, ফাতর। জাল জবর জা, হা জবর হা, জাহা, জাহা, বা ২ জের বিন, জাহাবিন, জাহাবিন। কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, কুতু, বা ২ পেশ বুন, কুতুবুন, কুতুবুন। সিন পেশ সু, র পেশ রু, সুরু, সুরু, র ২ পেশ রুন, সুরুরুন, সুরুরুন। ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, ওয়াজাদা। মিম পেশ মু, নুন জের নি, মুনি, আইন জবর আ, মুনি আ, মুনি আ। সৎ পেশ সু, হা পেশ হু, সুহু, সুহু, ফা ২ জবর ফান, সুহুফান, সুহুফান। শিন পেশ সু, হা পেশ হু, সুহু, সুহু, বা ২ জবর বান, সুহুবান, সুহুবান। কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, কুফু, ওয়াও ২ জবর ওয়ান, কুফুওয়ান, কুফুওয়ান। ৩ নাম্বার লাইন। লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল ২ জবর দান, লুবাদান, লুবাদান। ত পেশ তু, ওয়াও ২ জবর ওয়ান, তুওয়ান, তুওয়ান। এই তুওয়ানের ভিতরে বাচ্চারা ভুল করে, অর্থাৎ তারা ইয়াটাকেও পড়ে, মানে ওয়াও বাদ দেয়। অনেক বাচ্চা এরকম ত পেশ তু, ইয়া ২ জবর ইয়ান এরকম বলে। তো লক্ষ্য রাখতে হবে, যদি ইয়ার উপরে ২ জবর আসতো তাহলে ২ জবর পরে একটা আলিফ আসতো, ইয়ার সাথে এখানে আলিফ আসতো, ইয়ার সাথে আলিফ আসে নাই, তার মানে ২ জবরটা ওয়ায়ের উপরে, অর্থাৎ ২ জবরের পরে ইয়াটা অতিরিক্ত আসছে। ঠিক ওইভাবে তু ওয়ান, ত পেশ তু, ও ২ জবর ওয়ান, তু ওয়ান। পরের লেটার দত পেশ দু, হা ২ জবর হান, দু হান, এখানেও সেম একই কথা। কারণ যদি ইয়ার সাথে আসতো তাহলে ২ জবর কারণে আলিফ আসতো, এখানে আলিফটা আসে নাই। দু হান, দু হান। শিন পেশ সু, আইন জবর আ, সু আ, বা ২ জের বিন, সু আবিন, সু আবিন। জাল পেশ জু, কাবজের কি, জুকি, জুকি, র জবর র, জুকি র, জুকি র। নুন পেশ নু, ফাজের ফি, নুফি, নুফি, খ জবর খ, নুফি খ, নুফি খ। কব জবর ক, সিন জবর সা, কসা, কসা। মিম ২ পেশ মুন, কসামুন, কসামুন। হা জবর হা, ত জবর ত, হাত, হাত, বা ২ পেশ বুন,
হাতবুন হাতবুন। কাপ জবর কা, জাল জের জি, কাজী, বা দুই জবর বান, কাজী বান, কাজী বান। আলিফ জবর আ, মিম জবর মা, আমা, র জবর র, আমার, আমার। জিম জবর যা, মিম জবর মা, জামা, জামা। আইন জবর আ, জামা আ, জামা আ। খপেশ হু, লামজের লি, হুলি, হুলি। কব জবর ক, হুলি ক, হুলি ক। কপেশ কু, রজের রি, কুরি, কুরি। হামজা জবর আ, কুরি আ, কুরি আ। হামজা আসলে তখন অতিরিক্ত একটা আলিফ ওয়াও ইয়া আসবে, যা এখানে মানে ইয়া আসছে, হামজার সাথে একটু ইয়া আসছে অতিরিক্ত। তো হামজা আসলে আলিফ ওয়াও ইয়া যদি শেষে আসে তাহলে আলিফ ওয়াও ইয়া একটা অতিরিক্ত আসবে। হা জবর হা, সিন জবর সা, হাসা, হাসা। নুন দুজন নিন, হাসানিন। আলি জবর আ, হা জবর হা, আহা, আহা। দাল দুইজন দিন, আহাদিন, আহাদিন। র পেশ রু, সিন পেশ সু, রুসু, রুসু। লাম দুই পেশ লুন, রুসুলুন, রুসুলুন। সিন জবর সা, নুন জবর না, সানা, সানা। তা দুই পেশ তুন, সানাতুন, সানাতুন। তা জবর তা, বাজের বি, তাবি। আইন জবর আ, তাবিআ, তাবিআ, তাবিআ। সিন পে সু, ওয়াও দুই জবর ওয়ান, সু ওয়ান, সু ওয়ান। সু ওয়ানটা ওই যে তু ওয়ান দুহানের মতোই হবে, দুহানের ওইগুলোর নিয়মে। মিম জবর মা, ত জবর ত, মা ত, মা ত। র দুই জবর রন, মাতরন, মাতরন। আইন জের ই, নুন জবর না, আইনা, আইনা। বা দুই জবর বান, ইনা বান, ইনা বান। স জবর স, আইন জবর আ, স আ, স আ। দাল দুই জবর দান, স আদান, স আদান। লাম জবর লা, আইন জের ই, লাই, লাই। বা দুই পেশ বুন, লাই বুন, লাই বুন। দাল পেশ দু, বা পেশ বু, দুবু, দুবু। র দুই যে ঋণ, দুবুরিন, দুবুরিন। ওয়াইন জবর গ। তো এখন থেকে চারটা লেটার পড়ার সেম সিস্টেম, মানে দুইটা লেটার পড়বে 5 বার পড়বে, আবার একটার সাথে মিলাবে, মিলিয়ে 3টা লেটার, তখন আবার 5 বার, আবার 4টা যখন পড়বে তখন আবার 5 বার, এভাবে। তাহলে পড়াটা খুব সহজ হবে, দ্রুত হবে, মাথায় লং টাইম থাকবে বিষয়টা, মানে মনে থাকবে লং টাইম, ব্রেনে লং টাইম মনে থাকবে। আমি একটা পড়েই দেখাচ্ছি। গইন জবর গ, বা জবর বা, গ বা, গ বা, গ বা, গ বা, গ বা। র জবর র, গ বা 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 র। তা দুই পেশ তুন, গ বা রতুন, গ বা রতুন, গ বা রতুন, গ বা রতুন, গ বা রতুন। কব জবর ক, তা জবর তা, কতা, কতা। র জবর র, কতা র, কতা র। তা দুই পেশ তুন, কতা রতুন, কতা রতুন। আইন জবর আ, লাম জবর লা, আলা, আলা। কব জবর ক, আলা ক, আলা ক। তা দুই পেশ তুন, আলা কতুন, আলা কতুন। দাল জবর দা, র জবর র, দা র, দা র। জিম জবর যা, দা র যা, দা র যা। তা দুই পেশ তুন, দা র যা তুন, দা র যা তুন। শিন জবর সা, জিম জবর যা, সাজা, সাজা। র জবর র, সাজা র, সাজা র। তা দুই পেশ তুন, সাজা রতুন, সাজা রতুন। সাজা রতুন লেটারটা বাচ্চাদের কাছে একটু কঠিন লাগে, তাই এটা বারবার পড়াতে হবে, রিহার্সাল করাতে হবে, ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করবে। যেগুলো কঠিন সেগুলো অভিভাবকরা অবশ্যই মাথায় রাখবে, মনে রাখবে, টিচাররাও মাথায় রাখবে, মনে রাখবে। এইগুলো বারবার বারবার যখনই সুযোগ পাবে, এটা পারো, এটা পারছিলে, এটা মনে আছে, হ্যাঁ এটা তুমি যে ভুল করছিলা, এটা বুঝতেছো তো, এখন এখন পারো। এবার বারবার রিটার্ন করে বারবার ওদের মনে করে দিতে হবে যে তুমি এই লেটারটাতে দুর্বল, এই লেটারটা একটু কঠিন, এই লেটারটা একটু হার্ড।
ও এরকমই মনে রাখবে যে এই লেটারটা একটু কঠিন, আমার জন্য এই লেটারটা হার্ড, এরকম ওই মনে রাখবে। তো সাজারতুন এই লেটারটা একটু কঠিন, এই জন্য বারবার আমাদের পড়া দরকার। সিন জবর সা, মিম জের মি, সামি, সামি, আইন জবর আ, সামিয়া, সামিয়া, তা দুই পেশ তুন, সামিয়াতুন, সামিয়াতুন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, সাফা, র জবর র, সাফার, সাফার, তা দুই যে তিন, সাফারতিন, সাফারতিন। লাম পেশ লু, মিম জবর মা, লুমা, লুমা, জা জবর জা, লুমাজা, লুমাজা, তা দুই যে তিন, লুমাজা তিন, লুমাজা তিন। হাফেশ হু, মিম জবর মা, হুমা, হুমা, জা জবর জা, হুমাজা, হুমাজা, তা দুই যে তিন, হুমাজা তিন, হুমাজা তিন। কাব জবর কা, লাম জেল্লি, কালি, কালি, মিম জবর মা, কালিমা, কালিমা, তা দুই পেশ তুন, কালিমাতুন, কালিমাতুন। ফা জবর ফা, ত যে তি, ফাতি, ফাতি, র জবর র, ফাতির, ফাতির, তা দুই পেশ তুন, ফাতিরতুন, ফাতিরতুন। র জবর র, কব জবর ক, র ক, র ক, বা জবর বা, র ক বা, র ক বা, তা দুই যে তিন, র ক বা তিন, র ক বা তিন। কাব জবর কা, মিম জবর মা, কামা, কামা, সা জবর সা, কামাসা, কামাসা, লাম দুই যে লিন, কামাসালিন, কামাসালিন। বাজের বি, কব জবর ক, বি ক, বি ক, র জবর র, বি ক র, বি ক র, র দুই যে ঋণ, বি ক র ঋণ, বি ক র ঋণ। লাম যে লি, বা জবর বা, লিবা, লিবা, শিন জবর সা, লিবাসা, লিবাসা, র দুই যে ঋণ, লিবাসারিন, লিবাসারিন। বাজের বি, র জবর র, বীর, বীর, জিম পেশ জু, বীরজু, বীরজু, লাম দুই যে লিন, বীরজুলিন, বীরজুলিন। ফা জবর ফা, পূর্বের লিবাসারিন, এই রটাকে অনেকে কাফ মনে করে, তো বাচ্চাদের বলতে হবে যে না, লামের মতোই কাফ, জাস্ট লামটা একটু বেশি নিচে নেমে গেছে আর ওটা একটু সোজা, লামের মতোই কাফ। রটাকে অনেকে কাফ মনে করে, কেন মনে করে তা তো বুঝতেছি না, এরকম মনে করে। তারপরে এখন যে পড়ব ফা আজালুন, এই লেটারটাও একটু কঠিন, বাচ্চাদের মুখে ঠেকে, তো এই লেটারগুলো বারবার পড়াতে হবে, রিটার্ন করাতে হবে, রিভিউ করাতে হবে, বারবার বারবার জিজ্ঞাসা করতে হবে, পূর্বে যেরকম বলেছিলাম সেই নিয়মকানুনগুলো সব। ফা জবর ফা, আলিফ জবর আ, ফা আ, ফা আ, জিম জবর যা, ফা আ যা, ফা আ যা, লাম দুই পেশ লুন, ফা আজালুন, ফা আজালুন। ফা জবর ফা, নুন পেশ নু, ফানু, ফানু, জা পেশ জু, ফানুজু, ফানুজু, লাম দুই পেশ লুন, ফানুজুলুন, ফানুজুলুন। বাজের বি, সা জবর সা, বিসা, মিম জবর মা, বিসামা, বিসামা, নুন দুজে নিন, বিসামানিন, বিসামানিন। ফা জবর ফা, স জবর স, ফা স, র জবর র, ফা স র, ফা স র, ফা জবর ফা, ফা স র ফা, ফা স র ফা। ফা জবর ফা, বা জবর বা, ফা বা, ফা বা, দাল জবর দা, ফা বা দা, ফা বা দা, হামজা জবর আ, ফা বা দা আ, ফা বা দা আ। ফা বা দা আর ভিতরে লক্ষণীয় বিষয় এই যে হামজাটা আসছে আলিফের উপরে। এই ফাঁকে একটু বলে রাখি, পিছনের বিসামানিন, এই লাইনের শুরুতে বিসামানিন একটু কঠিন। তারপরে ফা স র ফা, এই রটাকেও বাচ্চারা কাফ মনে করে। তো তিনটা লেটার শেষ। এরপরে বা জবর বা, র জবর র, বারো, বারো, র জবর র, বারো র, বারো র, তা দুই যে তিন, বারো র তিন, বারো র তিন। স জবর স, দাল জবর দা, সদা, সদা, কব জবর ক, সদা ক, সদা ক, তা দুই যে তিন, সদা ক তিন, সদা ক তিন। ফা জবর ফা, র জবর র, ফা র, ফা র, হা জবর হা, ফা র হা, ফা র হা, তা দুই পেশ তুন, ফা র হাতুন, ফা র হাতুন, ফা র হাতুন। তো আমাদের কায়দার 9 নাম্বার পেজ শেষ। আমরা সামনে আগাবো, আরও আগাবো, সামনে আরও ভিডিওগুলো সবাইকে দেখার জন্য অনুরোধ।
সেই সাথে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন এবং যে কেউকে আপনি বলতে পারেন যে ভিডিওটাতে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে, সে এটা দেখে যে শিখবে তার যে সোয়াব হবে সেটা আপনি সারা জীবন পেয়ে থাকবেন। এগুলো হচ্ছে সদকা জারিয়ার মতো। তো ভিডিওটি শেষ পর্যায়ে আমি সবাইকে আবার পূর্বের মতো অনুরোধ করব, যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মনের গভীর থেকে ধন্যবাদ, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। এবং যারা করেনি তারা অবশ্যই এখন করে ফেলবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। যেটা বললাম, আপনার একটি লাইকই গরিবদের জন্য অনেক সহায় হবে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।